পাখি আমার খেত আর মনে একদিন ভাবি না ভক্ত মায়েরা ও বাবারা, এই জগতে এমন কোন মানুষ নেই যে যার জীবন থেকে পাখি হারিয়ে যায়। যার জীবন থেকে পাখি হারিয়ে গেছে সেই ছাড়া আর কেউ বোঝে না, সে ছাড়া আর কেউ বোঝে না। পাখির মায়া পড়ে কত পেল আমার বহুত শোক তাদের জল বনের পাখি বনে গেল গেল কোন বনে ভাবি না পাখি করলো সরব এখন করি হায়ু কোন করিব রোজিয়াছে বলে দেবে পাখি পাখির কাছে পাগল জয় কান্দে বসে বিজয় পাগল বিজয় কান্দে বসে বিজয় ভাবি না
উড়ে গেল আজও ভাবি না আজ কন্যাগরি পূর্ণিমা, এমনি দিনে শত শত ভক্ত হরির নামে দীক্ষিত হয়ে দেশে দেশে কৃষ্ণ নাম প্রচার করে বেড়াচ্ছে। অথচ ধনী গরিব অর্থের অহংকারে মদমত্ত, এদের অত্যাচারে দেশের সাধারণ মানুষ আজ নির্যাতিত। হে কৃষ্ণ, তুমি কি পারো না এদের অবৃত্তকে জ্বালিয়ে পুড়িয়ে তোমার নামের কাঙাল সাজাতে? তুমি কি পারো না এই বিশাল সাম্রাজ্যটাকে তীর্থভূমিতে পরিণত করতে? রামানন্দ, ভিখারি লালা আসছে। রামানন্দ, ভিখারি লালা? কোন ভিখারি লালা? এই সেই জমিদার লালা, ধন সম্পদ ঐশ্বর্য ত্যাগ করে ভিখারির বেশে তোমার কাছে আসছে। উপযুক্ত সময় তুমি দীক্ষা দিও রামানন্দ। নিশ্চয়ই দেব, কিন্তু কে তুমি? আমি আমি তোমার আরাধ্য কৃষ্ণ। তুমি আমার আরাধ্য কৃষ্ণ? ওগো দয়া, ওই অন্তরিক থেকে নেমেছে এই হতভাগ্যকে তুমি একটি বার দেখা দাও প্রভু, তুমি একটি বার দেখা দাও। লালা বাবুকে দীক্ষা দিয়ে ওই আত্ম অহংকারী জগৎ শেঠকে প্রাসাদ থেকে পথের ধোলায় নামিয়ে নিয়ে এসো রামানন্দ। তারপর তারপর তুমি আমার দেখা পাবে। কিন্তু ওই অত্য অহংকারী জগৎ শেঠ কি পথের ধোলায় নামবে ঠাকুর? হ্যাঁ, আসতেই হবে রামানন্দ। ওর ওই আত্ম অহংকার আমি চূর্ণ করব। তারপর লালা বাবু আর জগৎ শেঠকে হরিনামের পাগল সাজিয়ে এই তীর্থভূমি ভারতবর্ষে আবার আমি দৃষ্টান্ত স্থাপন করব। সময় মতো ওদের তুমি দীক্ষা দিও রামানন্দ। নিশ্চয়ই দেব, কিন্তু লালাবাবু এখন আসছে না কেন? এসেছি এসেছি বাবাজি, আমি এসেছি। দেখুন বাবাজি, আমি যে ভিখারি লালা হয়ে গেছি। এবার এবার আপনি আমাকে দীক্ষা দিন, দীক্ষা দিন। কে তুমি? আমাকে চিনতে পারছো না বাবাজি? আমাকে চিনতে পারছো না? ওগো বাবাজি, আজ আমি আর ওই জমিদার লালা নই, আমি আমি ভিখারি লালা। ও লালা বাবু? না না, বাহ, কি চমৎকার তোমাকে মানিয়েছে। আপনি আপনি আমাকে লালা বাবু বলবেন না বাবাজি। আমি তো লালা বাবু নই, আমি যে নিঃস্ব রিক্ত অসহায় ওই পথের ভিখারি।
এবার 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 আপনি আমাকে দীক্ষা দিন। নিশ্চয়ই দেব, কিন্তু দীক্ষা নিতে হলে যে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা 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 আমি কোথায় পাবো বাবাজি? আচ্ছা আমি নিঃস্ব ওই পথের ভিখারি, আমি আমি দক্ষিণা কোথায় পাবো? তুমি এই নগর মাঝে থেকে ভিক্ষা করে নিয়েছো। ভিক্ষা ভিক্ষা আমাকে আমাকে ভিক্ষা করতে হবে? হ্যাঁ ভিক্ষা করতে হবে। তা ভিক্ষা করবে বলে তুমি তুমি আমার দিকে এমনি ভাবে তাকিয়ে আছো কেন? ও বুঝেছি, এখনো তোমার মন থেকে অহংকার যায়নি। তুমি যাও, আমি তোমাকে দীক্ষা দেব না। অতীতের সব কিছু ভুলে গিয়ে তুমি মন স্থির করে হরির নাম গাইতে গাইতে ভিক্ষা করতে যাও। তুমি যাও, আশ্রমের বারান্দায় দেখবে তোমার ভিক্ষা ঝুলিটি রয়েছে, ওখান থেকেই তুমি নিয়ে যাবে। কিন্তু বাবাজি, আর যেন আমার সঙ্গে ছলনা করো না বাবাজি। ওই ভিক্ষে করে নিয়ে আসার পরে আমাকে তুমি দীক্ষাটা দিও বাবাজি, কারণ দীক্ষা না পেলে আমি যে ওই ভব সিন্ধু পার হতে পারবো না। জমিদার লালা আজ নিঃস্বরিক্ত সর্বহারা পথের সে যে কৃষ্ণ নামের কাঙাল। অঘো বিশ্ববাসী, তোমরা চেয়ে দেখো, জমিদার লালা সব কিছু বিসর্জন দিয়ে সে আজ ভিক্ষা করতে যাচ্ছে। তোমরা কি পারো না? আমিত্বের বেড়া জাল থেকে বেরিয়েছে আমার পতিত পাবন দয়াল শ্রী হরির পাদ পদ্মে সব কিছু বিসর্জন দিতে। ওগো দয়া, তুমি লালাকে ছেড়ে দিলে, নিজের হাতে বইটা ধরে তুমি ভব সিন্ধু পার করে ওকে তুমি তোমার চরণে স্থল দিও গো দয়াল। তুমি তোমার চরণে তাকে ঠাই দিও, তোমার চরণে তাকে ঠাই দিও। জয় হরি বল, জয়।
ওগো ওগো নগরবাসী, আজ আজ যে আমি আর ওই লালা বাবু নই, আজ আমি নিঃস্বরিক্ত অসহায় এই পথের ভিখারি। আপনারা আপনারা আমায় কিছু ভিক্ষা দিন না। না না, আমার জন্য নয়, আমার পেটের জন্য না। আমার নগরবাসী আমায় ভিক্ষা দাও সকলে, আমি এই ভাবে অতি না দাও রে ভিক্ষা, আমার হবে না তো কৃষ্ণ ও সেবা গো ভিক্ষা দাও না গো বাসী।